আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকের এই ব্লগটি স্টার্ট করছি সকাল সকাল। তো গাইস, আজকে হচ্ছে আপনাদের সাথে কিছু শেয়ার করব। আজকে দিনে কি কি করব আমরা বাসায় মা মেয়ে। দেখেন, সকালবেলা ঘুম থেকে উঠছি, ফ্রেশ হয়েছি, খাতে বা অলরেডি গোসল করে ফেলছে। সকাল বলতে এখন 11টা বেজে গেছে। সকাল থেকে হচ্ছে কারেন্ট ছিল না, তো এরপরে হচ্ছে কিছুক্ষণ আগেই কারেন্ট আসছে। তো যাক, আমি হচ্ছে সকালে কোনো নাস্তাও বানাই নাই, রান্না বান্না কিছু করি নাই। এমনিতেই ভাবলাম যে ফ্রিজে অল্প কিছু ভাত ছিল, ভাবছিলাম ওই ভাতগুলোই খাবো। আর এখনো মানে সকালে কোনো নাস্তার আয়োজন করিনি। তো যাক, এরপরে হচ্ছে ফ্রেশ হয়ে ঘরে আসলাম। ঘরটা একটু এই যে দেখেন গুছিয়ে নিয়েছি। ফাতেমা, মানে কি বলবো, ফাতেমা তো সবসময় এলোমেলো করে রাখে সব কিছু। তো এটা নতুন করে বলার কি আছে, আমার অনেক দুষ্টামি করে। তো যাই হোক, ঘরটা একটু ঝাড়ু টাড় দিয়ে নিলাম। এরপর হচ্ছে এই যে দিক দিয়ে একটু গুছিয়ে নিয়েছি। তো এরপরে হচ্ছে পাশের রুমের আন্টি, তো আন্টি হচ্ছে কাজের ভাত রান্না করছে। সেটা তো আর আমি জানি না, হুট করে আন্টি আমার রুমে এসে বলতেছে কাজের ভাত। এই যে দেখে, তো এইগুলো হচ্ছে কাজের ভাত। তো আমি হচ্ছে সকাল সকালে আজকে কাজের ভাত খাবো। ফাতেমা হচ্ছে পড়াশোনা করতেছে, খুবই ব্যস্ত সে। গোসল করে ফলাইছে, ঠান্ডা। তাছাড়া গতকালকে হচ্ছে গোসল করে নাই, যার জন্য আজকে সকাল সকালে গোসল করে দিছি। তো আজকে হচ্ছে আমি কাজের ভাত খাবো। এই যে দেখেন, কাজের ভাতের সাথে হচ্ছে 2 পদের ভর্তা আছে, ধইনা পাতা ভর্তা আর চাবা শুটকি ভর্তা। তো যাক, শুরু করা যাক। অনেকদিন পরে আজকে কাজে ভাত খেতেছি, অনেক ভালো লাগতেছে। আমি ভাবতেই পারি নাই যে সকাল সকাল কাজে ভাত খাবো। সেরাই তো দিয়েছে। অবশ্য দেশে মায়ের বাড়িতে খেতে কাজে ভাত খাওয়া হয়। আজকে হুট করে কাজে ভাত খাবো, ভাবতেই পারি নাই। মাছ ভাজা আছে, আসো। পোয়া মাছ ভাজা। সেটাই তো, সবাই সবার মেয়েরে মানে। হ্যাঁ, আমি কিন্তু মারি না। সকালবেলা দেখা যাবে না, আমি বলছি যে ওই বাসার বাচ্চার পিঠে গেছে পড়ার জন্য। আমি তো বলছি যে গাছ সামনে কি হয়েছে এগুলো বলিনি। তো ভালো নাই, বলছি পড়ার কথা বলছি, উনার কথা বলছি। হ্যাঁ, ওনাটা সুন্দর হয়েছে। মায়ের সেরাই মুখ করে পড়ে। তুমি বড় হও, মানে ওর বয়স কম হয়েছে। তোমার যে পারি এদিকে ভালো দেখাও। হ্যালো
সরো সরো সরো। আমার থাকবে আমার হাতে রে বাই যদি আপনাদের কম্পিউটার অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন তো গাইস এই যে দেখেন এইটা হচ্ছে 3 পিসের ওড়না। হ্যাঁ তো এই 3 পিসটা হচ্ছে আমি আজকে বানাবো। ওড়নাটাই হয়ে গেছে, চুচকে গেছে। তো ওড়নাটা কিন্তু খুবই সুন্দর। ওরে বাবা হ্যাঁ সুন্দর দেখি সব। অনেক। হ্যাঁ সুন্দর, আমি একটু দেখাই সবাই রে। রেখে যাচ্ছি দেখো অনেক সুন্দর সুন্দর। অনেক সুন্দর এটা হচ্ছে আমার সামনে তো সামনে হচ্ছে একটা অনুষ্ঠান আছে, তো ভাবলাম এই 3 পিসটা যেহেতু অনেকদিন যাবত ঘরে আছে না বানানো, অবশ্য আমি এখনো বানাই নাই, তো এই 3 পিসটা বানায় ফেলাই, সেই অনুষ্ঠানের দিন পরবো ভাবলাম। তো যার জন্য আজকে হচ্ছে এই 3 পিসটা আমি কাটবো, তারপরে হচ্ছে বানাবো। দেখি এটা হচ্ছে আর এই যে সালোয়ার এটা হচ্ছে সালোয়ারের পিস। হ্যাঁ নাম বলো দেখি এটা ছাড়ো ছাড়ো, কুচকায়ও না বাবা। বুঝতেই পারছি না এটা হচ্ছে জামার পিস তাতে আমার তো ভালোই বলতে পারে। এই নিচ্ছি। আমার মা তো সারাদিন জামা বানায় এই যে এটা এটা তো হচ্ছে অনেক জামা, সুন্দর এটা জামা জামার পিস। হ্যাঁ জামার পিস জামার গলা দেখে যেতে চাও তো আজকে এই 3 পিসটা বানাবো, কাটবো, তার যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা সবাই ধৈর্য সহকারে আমার এই পুরো ভিডিওটি দেখবেন। তো আমি অবশ্য কাপড় বানাই, কিন্তু অন্য মানুষের কাপড় খুব কমই অর্ডার রাখি আমি। তো দেখা যায় আমার নিজের কাপড় আমি নিজেই বানাই, এটা হচ্ছে সত্য কথা। আমার কাপড় আমি অন্য কাউরে বানাই না, যেদিন থেকে কাজ শিখছি। আর অনেক দিন অন্যদের কাপড় কেউ যদি বানাইতে দেয় ওরকম করে তাহলে বানাই। কিছুদিন আগেও 2-3 সেট 3 পিস বানাইছি। এরপরে আজকে হচ্ছে 3 পিসটা বানায় ফেলাই। হয়ে যাবে স্লিপটাই টাইরা এই যে এখন হচ্ছে ওই 3 পিসটা কাইটা রাইখে আসছি, তো ভাবলাম যে আগে রান্নাটা শেষ করে নেই, তারপরেই একেবারে মেশিনে বসি। এই যে দেখেন আজকে হচ্ছে ইলিশ মাছের মাথা আর হচ্ছে মাথায়, তো এটা দিয়ে হচ্ছে আজকে আমি কি দিয়ে কি রান্না করব তা অবশ্যই আপনাদের সাথে পুরো ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো গাইস আপনারা সবাই আমাদের সাথে থাকুন, আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন। আর আজকে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে হচ্ছে রান্না করব। এই যে দেখেন এগুলো হচ্ছে পালং শাক, সিম আর একটা বেগুন দিয়ে দিছি। তো এই শাক দিয়ে মাছের মাথা আর কি ভাইঙা রান্না করব। তো এই যে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, মাছটাও কষানো হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি পালং শাক দিয়ে দিলাম। পালং শাক দিয়ে মাছ দিয়ে কিন্তু অনেক ভালো লাগে, যে কোনো মাছ দিয়ে কিন্তু রান্না করা যায়। পালং শাক অনেকই ভালো লাগে মাছ দিয়ে রান্না করলে। তো আমি ভাবলাম যে আসলে আমি যখন পালং শাকটা কিনতেছিলাম তখন হচ্ছে শুধু এক আটি পালং শাকে ছিল ওনার কাছে। তো এক আটি পালং শাক দিয়ে আজকে মাছের মাথা দিয়ে রান্না করতেছি অল্প করে। তো দেখেন এই যে আমার পালং শাকের তরকারি কিন্তু অনেকটাই হয়ে আসছে। তো কিছুক্ষণের মধ্যেই আমার এই তরকারিটা রান্না কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখেন আমার হচ্ছে তরকারিটা রান্না করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর অনেক সুন্দর একটা কালার আসছে। এই যে দেখেন এটা হচ্ছে পালং শাক দিয়ে ইলিশ মাছ রান্না করলাম। তো একবারে মাখা মাখা ঝোল রাখছি। অনেক দিন পরে আজকে এই রান্নাটা করলাম।
তা আপনাদের সাথে যতটুকু সম্ভব শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার কিন্তু এই খাবারটা অনেকই ভালো লাগে। তো ঝালটা একটু কম দিছি মেয়ের জন্য আজকে। ফাতেমাও পছন্দ করে, ওর বাবাও পছন্দ করে। তো যাই হোক, আমার কাছে কিন্তু ভালো লাগতেছে তরকারিটা, দেখতে আর কি সুন্দর লাগতেছে।